নমস্কার বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে 16ই আগস্টের মধ্যে আপনাকে কিন্তু আপনার বাড়িতে যেই গ্যাস কানেকশানই থাকুক না কেন সেটার কেওয়াইসি আপনাকে কমপ্লিট করতে হবে। নাহলে কি হবে, আপনার গ্যাস বুকিংয়ে অনেকটা সমস্যা হবে, এছাড়াও আপনাকে বেশি টাকা দিয়ে গ্যাস বুক করতে হবে। তো তার জন্য 16ই আগস্টের মধ্যে আপনাকে অবশ্যই আপনার গ্যাস কানেকশানের সাথে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনার গ্যাস কানেকশানের সাথে কেওয়াইসি করা আছে কি নেই। যদি কেওয়াইসি করা থাকে তাহলে তো ভালো, আপনাকে আর কোনো কিছু করতেই লাগবে না। আর যদি কেওয়াইসি করা না থাকে তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, সেই ভিডিওটি দেখে আপনি অবশ্যই আপনার গ্যাসের কেওয়াইসিটা আপনি কমপ্লিট করে নেবেন। তো চলুন বন্ধুরা, এখন স্টেপ বাই স্টেপ দেখে নিই যে আপনি কিভাবে ফোন থেকেই চেক করবেন আপনার গ্যাস কানেকশানের সাথে কেওয়াইসি করা আছে কি নেই। তো বন্ধুরা, সবার ফার্স্টে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে এলপিজি গ্যাস লিখে সার্চ করে নেবেন। ঠিক আছে, এই যে এলপিজি গ্যাস এই লেখাটি লিখে আপনারা সার্চ করে নেবেন। সার্চ করার পর সবার ফার্স্টেই দেখুন একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে লেখা আছে দেখুন mylpg.in home, এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে একটু ভালো করে খেয়াল করুন, এখানে তিনটে গ্যাসের ছবি দেওয়া আছে। একটা হচ্ছে ভারত গ্যাস, আর একটা হচ্ছে এইচপি গ্যাস, আর একটা ইন্ডিয়ান গ্যাস। ঠিক আছে, এখানে তিনটে গ্যাসের ছবি দেওয়া আছে। আপনার বাড়িতে যে গ্যাস কানেকশান আছে সেই গ্যাসের ওপর আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, ধরুন আপনার বাড়িতে ভারত গ্যাস আছে, তো আপনি এখান থেকে কী করবেন, এই যে ভারত গ্যাস আছে এখানে আপনি ক্লিক করবেন এটার উপর। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো ফার্স্টে আপনাকে এখান থেকে রেজিস্টার করে নিতে হবে। ঠিক আছে, আপনার বাড়িতে যেই গ্যাস কানেকশানই থাকুক না কেন, ধরুন আপনার বাড়িতে ইন্ডিয়ান গ্যাস আছে বা এইচপি গ্যাস আছে, আপনি সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাকে কিন্তু রেজিস্টার করতে হবে ফার্স্টে। তো রেজিস্টার করার প্রসেস একদম সেম, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এখানে লেখা আছে নিউ ইউজার, এখানে আপনি ক্লিক করবেন। আপনি যদি ইন্ডিয়ান গ্যাসেও ক্লিক করেন তাহলে সেমভাবে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখুন কি লেখা আছে কনজিউমার নাম্বার। এখান থেকে আপনি কি করবেন, আপনার গ্যাসের যে বইটা আছে সেই বইয়ের একদম ওপরে দেখবেন কনজিউমার নাম্বার বলে একটি নাম্বার আছে, সেই নাম্বারটি আপনি এখানে লিখবেন। এরপর কি করবেন, এখানে লেখা আছে দেখুন এই যে এখানে লেখা আছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এবার আপনার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। তো আমি সেই দুটো এখানে লিখে দিচ্ছি। কনজিউমার নাম্বার আর মোবাইল নাম্বার লেখার পর দেখুন এখানে লেখা আছে কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন আমি আগে থেকেই রেজিস্টার করে রেখেছি, তাই এখানে লেখা দেখিয়ে দিয়েছে ইউ আর অলরেডি রেজিস্টার। তো এখানে আপনার ক্ষেত্রে কি হবে, আপনার নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটা সাবমিট করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেখুন ফার্স্টে আপনাকে এখানে একটি লগইন আইডি তৈরি করতে হবে। তো এখানে আপনি কি লিখবেন, আপনার নাম দেবেন বা যে কোনো একটা নাম দেবেন, তারপর 3টে 1 2 3 এরকম সংখ্যা দিয়ে দেবেন। ঠিক আছে, এবার কি করবেন, দেখুন এখানে একটি আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখানে লগইন আইডি আর পাসওয়ার্ড তৈরি করার পর এখান থেকে কি করবেন, এই যে কন্টিনিউ আছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার লগইন আইডি আর পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এরপর কি করবেন, এখান থেকে আপনি এই যে সাইন ইন এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এবার আপনাকে কি করতে হবে, আপনি যে লগইন আইডি আর পাসওয়ার্ডটা তৈরি করেছিলেন সেই লগইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে এখানে আপনাকে লগইন করে নিতে হবে। ঠিক আছে, দেখুন এই যে লেখা আছে লগইন আইডি, এখানে আপনি লগইন আইডি লিখবেন আর এখানে আপনি যে পাসওয়ার্ডটা তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে লিখবেন। লেখার পর এই যে একটি ক্যাপচার আছে এই ক্যাপচারটি আপনি এই বক্সে লিখে দেবেন। ঠিক আছে, তো আমি এগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে আমার লগইন আইডি আর পাসওয়ার্ড লিখে দিয়েছি। এরপর কি করবেন, এখানে দেখুন লেখা আছে লগইন, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখা যায় প্লিজ আপডেট ইউর ইমেল আইডি, এখান থেকে আপনি স্কিপ করে দেবেন। এরপর বন্ধুরা দেখুন আপনার গ্যাসের সমস্ত ডিটেলস এখানে শো করবে। ঠিক আছে, এখানে দেখুন কী কী লেখা আছে, আপনার কনজিউমার আইডি শো করবে, এখানে আপনার এলপিজি আইডি দেখাবে, কাস্টমার স্ট্যাটাস দেখাবে, অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অ্যাক্টিভ আছে কিনা, কোন অ্যাকাউন্ট, আধার নাম্বার, আপনার সব কিছু এখানে শো করবে। ঠিক আছে, মানে সমস্ত ডিটেলস এখানে শো করবে। তো এখান থেকে আপনি পুরোটা দেখে নেবেন। এরপর আপনার কেওয়াইসি আপডেট করা আছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন, এই যে সাইডে দেখুন একটি অপশান পেয়ে যাবেন, এখানে লেখা আছে এই যে এডিট প্রোফাইল, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। একদম নিচের দিকে আসার পর দেখুন এখানে আমার এখানে কোনো অপশান দেখাচ্ছে না, তার মানে এখানে কিন্তু আমার কেওয়াইসি আপডেট করা নেই। যদি কেওয়াইসি আপডেট করা থাকে তাহলে কি হবে, একদম শেষের দিকে এই বক্সের একদম শেষের দিকে এখানে কি লেখা থাকবে, কেওয়াইসি স্ট্যাটাস বলে লেখা থাকবে, আর এখানে লেখা থাকবে কেওয়াইসি অ্যাক্টিভ। ঠিক আছে, এরকম লেখা থাকবে। যদি আপনার কেওয়াইসি আপডেট করা থাকে তাহলে এখানে কেওয়াইসি আপডেট বলে লেখা থাকবে, আর যদি না লেখা থাকে আমার মতো তাহলে মনে করবেন যে আপনার কেওয়াইসি আপডেট করা নেই। তো বন্ধুরা এটাই ছিল ভিডিওটির মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার একটু কাজে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।